ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে চিফ হিট অফিসার বুশরা আফরিনের বিরুদ্ধে রাজধানীর গুলশানে অবৈধভাবে সীসা লাউঞ্জ পরিচালনার অভিযোগ উঠেছে। দেশের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য উঠে এসেছে। গত ১৯ আগস্ট রাতে গুলশানের কোর্ট ইয়ার্ড বাজার এলাকায় অবস্থিত দ্য কোর্ট ইয়ার্ড বাজার সীসা লাউঞ্জে পুলিশের বিশেষ অভিযান পরিচালনার পর এ অভিযোগ সামনে আসে। অভিযানে পুলিশ বিপুল পরিমাণ সীসা, হুক্কা, বিভিন্ন ব্র্যান্ডের নেশাদ্রব্য এবং নগদ অর্থ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন গুলশান থানার অফিসার ইনচার্জ। এই ঘটনায় বুশরার স্বামী জাওয়াদ, লাউঞ্জ পরিচালক আফরোজা বিনতে এনায়েত সহ মোট ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী এদের অনেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সীসা লাউঞ্জটির সঙ্গে যুক্ত। নারকোটিক্স বিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি অভিযানে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার পর ফের খুলে দিতে এক প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে দেন দরবার চলছে। এমন একটি বা দুটি নয়, অভিযোগ রয়েছে কিছু ব্যবসায়ী ও প্রভাবশালী গোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে কর্মকর্তাদের উপর চাপ সৃষ্টি করছেন। এছাড়াও রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানীর বেশ কয়েকটি সীসা বার খুলে দিতে বিএনপি নেতাদের চাপে রীতিমতো নাজেহাল পরিস্থিতিতে পড়তে হচ্ছে নারকোটিক্সের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, সীসা বারের ব্যবসায় এখন একটি অবৈধ সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যেখানে কিছু অসাধু আইনজীবী, আমলা এবং সাংবাদিকও যুক্ত। তাই অভিযান ও কড়াকড়ি থাকা সত্ত্বেও এসব অবৈধ ব্যবসা পুরোপুরি বন্ধ করা কঠিন হয়ে পড়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে নতুন নামে পুরনো সীসা বারগুলো আবার কার্যক্রম শুরু করেছে বলেও জানা গেছে। ফলে এই ব্যবসা স্থায়ীভাবে বন্ধ করা যাবে কিনা তা নিয়ে প্রশাসনের ভেতরেই সন্দেহ দেখা দিয়েছে।